ওয়েলকাম টু EduCare টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব স্পটিং দ্য এরর, অর্থাৎ ভুল খুঁজে বের করা। প্রাইমারি টেট প্রতি বছরই স্পটিং দ্য এরর এসে থাকে, অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সে কোন পার্টে ভুল আছে সেটা খুঁজে বের করতে হয়। যদি কোনো ভুল না থাকে তবে সেখানে নো এরর অপশানে টিক দিতে হয়। এরর ফাইন্ড আউট দ্য এরর, এটা অত্যন্ত ভাইটাল একটা টপিক এবং একটু কমপ্লিকেটেড টপিক, সুতরাং আমাদেরকে একটু ধরে ধরে শিখতে হবে বিষয়গুলো। বিভিন্ন রকম এরর হয়ে থাকতে পারে, যেমন এরর রিলেটেড টু টেন্সেস, অর্থাৎ টেন্স সম্পর্কিত এরর, কিংবা আর্টিকেল সম্পর্কিত এরর, অ্যাডজেক্টিভ সম্পর্কিত এরর, অ্যাডভার্ব সম্পর্কিত এরর, বিভিন্ন রকমের এরর হতে পারে। ঠিক আছে, আমরা টপিক ওয়াইজ আলোচনা করব, বিভিন্ন টপিক ওয়াইজ, অর্থাৎ কোন নাউন সম্পর্কিত এরর, টেন্স সম্পর্কিত এরর, আর্টিকেল সম্পর্কিত এরর, এগুলো একের পর এক আমরা আলোচনা করব। তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এরর রিলেটেড টু টেন্সেস, এবং যে সমস্ত এক্সাম্পলগুলো প্রতি বছর বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, সেই সমস্ত এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে, এবং আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, এবং সেই সম্পর্কিত যে লজিক বা নিয়মগুলো কাজ করে সেগুলো আমরা জেনে নেব। ওকে, তো চলো শুরু করা যাক ভিডিওটি। ফার্স্ট এক্সাম্পলটা এখানে আছে, দেখো, আই হ্যাভ কাম টু নো দ্যাট হিজ ফাদার হ্যাজ ডাইড 3 days ago। এখানে কোন পার্টে ভুল আছে? এখানে ভুলটা আছে হিজ ফাদার হ্যাজ ডাইড এই পার্টটাতে, অপশন নাম্বার সি, হিজ ফাদার হ্যাজ ডাইড। কেন? তার কারণ এখানে 3 days ago এ পয়েন্ট অফ টাইমটা উল্লেখ আছে, অর্থাৎ অতীতকালে যদি কোনো সময় উল্লেখ থাকে তবে সবসময় টেন্সটাকে পাস্ট টেন্সে লিখতে হয়। এখানে 3 days ago 3 দিন আগে এই সময়টা উল্লেখ আছে, পয়েন্ট অফ টাইম, কিন্তু এখানে আবার হিজ ফাদার হ্যাজ ডাইড পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই এটা ভুল আছে। সুতরাং এটা হওয়া উচিত ছিল হিজ ফাদার ডাইড, হ্যাজটা হতো না। ওকে, তবে এটা পাস্ট টেন্সে হতো। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সেন্স থাকে এবং তার সঙ্গে যদি পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে তাহলে সেটা পাস্ট টেন্সে উল্লেখিত হয়। ওকে, সুতরাং এটা হওয়া উচিত ছিল হিজ ফাদার ডাইড। সহজ কথায় বলা যায় যে যদি অতীতকালের কোনো সময়ের কথা উল্লেখ থাকে, যদি সেটা 5 মিনিট আগেও হয়ে থাকে, এরকম যদি কোনো পয়েন্ট অফ টাইম উল্লেখ থাকে তাহলে সেটা সবসময় পাস্ট টেন্সে লিখতে হবে সেন্টেন্সটি। ওকে, সুতরাং এখানে ভুল যেটা আছে সেটা হচ্ছে হিজ ফাদার হ্যাজ ডাইড, হ্যাজটা ভুল আছে, এটা পাস্ট টেন্সে হতো। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, হোয়েন ইউ উইল ফাইন্ড আউট আ সলিউশন টু দিস প্রবলেম ইউ উইল বি অ্যাওয়ার্ডেড আ প্রাইজ। এইখানে কোন পার্টটায় ভুল আছে? হোয়েন ইউ উইল ফাইন্ড এই পার্টটাতে ভুল আছে, হোয়েন ইউ উইল ফাইন্ড। কেন? যদি এইরকম করে স্ট্রাকচার থাকে, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, আনটিল, আফটার, অ্যাজ, এরকম যদি কোনো স্ট্রাকচার থাকে তবে তার সঙ্গে কখনো আমরা উইল অর্থাৎ ফিউচার টেন্স ইউজ করতে পারবো না, আমাদেরকে সেটা ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট। ওকে, আমাদেরকে সিম্পল ইনডিফিনাইট টেন্স ইউজ করতে হবে। যদি হোয়েন, অ্যাজ, আফটার, অ্যাজ ওয়েল অ্যাজ এইগুলো থাকে তবে আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। ওকে, তাই এটা ভুল আছে, হোয়েন ইউ উইল ফাইন্ড। নেক্সট এক্সাম্পল দেখো, 4 নম্বর এক্সাম্পলটি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই সি সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই সি সাচ অ্যান ইন্টারেস্টিং মুভি। এইখানে ভুল আছে দ্যাট আই সি সাচ। কেন? যদি দিস ইজ দ্য ফার্স্ট টাইম কিংবা দিস ইজ দ্য সেকেন্ড টাইম, দিস ইজ দ্য থার্ড টাইম এরকম কিছু উল্লেখ থাকে, তারপরে যদি দ্যাট ক্লজ থাকে, সে দ্যাট ক্লজের টেন্স সবসময় পারফেক্ট টেন্সে হয়। এইখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আছে আর দ্যাট ক্লজ আছে, কিন্তু দ্যাট ক্লজ এখানে পারফেক্ট টেন্স নেই, তাই এইখানে ভুল আছে দ্যাট আই সি সাচ। ওকে, তাহলে এটাকে কী হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল আই হ্যাভ সিন, অর্থাৎ পারফেক্ট টেন্সে। কী বললাম? দিস ইজ দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য সেকেন্ড টাইম, যদি এরকম কোনো উল্লেখ থাকে তারপরে যে দ্যাট ক্লজটি থাকবে সেটি সবসময় পারফেক্ট টেন্সে হবে। বোঝা গেল? তাহলে এখানে ভুল কি? দ্যাট আই সি সাচ। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, হোয়েন এভার হি ইজ কামিং হেয়ার হি ব্রিংস মেনি গিফটস ফর মি। এখানে ভুলটা কি আছে? হোয়েন এভার হি ইজ কামিং। মনে রাখতে হবে যে হোয়েন এভার, হাউএভার এর সঙ্গে যে টেন্সটা থাকবে সেটা সবসময় ইনডিফিনাইট টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয় না। তাহলে যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স আছে তাই ভুল আছে। তাহলে কেমন হওয়া উচিত ছিল? হোয়েন এভার হি কামস। ওকে,
নেক্সট এক্সাম্পলটা দেখো, ইট ইজ অ্যাপিয়ারিং টু মি দ্যাট ইউ আর ট্রাইং টু ডিস্টেবিলাইজ দ্য প্রেজেন্ট কমিটি। এখানে ভুল আছে কোনটি? এখানে ভুল আছে ইট ইজ অ্যাপিয়ারিং টু মি। কেন? তার কারণ অ্যাপিয়ার হচ্ছে আপাতসূচক ভার্ব। আপাতসূচক ভার্ব কখনো প্রোগ্রেসিভ টেন্সে ইউজ হতে পারে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে ইউজ হতে পারে না। কি কি সে আপাতসূচক ভার্ব? যেমন অ্যাপিয়ার, লুক, সিম। তাহলে এটা কী হওয়া উচিত ছিল? ইট অ্যাপিয়ার্স। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে যে অ্যাপিয়ার, লুক কিংবা সিম এগুলো কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয় না, এগুলো সবসময় ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ইট সিমস, ইট লুকস, ইট অ্যাপিয়ার্স, এইগুলো। ওকে, কিছু কিছু নন প্রোগ্রেসিভ ভার্ব আছে যেগুলো কখনো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না, যেমন ইন্দ্রিয়গ্রাহ্য ওয়ার্ড, যেমন লুক, নোটিস, হিয়ার, ওয়াচ। ঠিক আছে, এইগুলো নন প্রোগ্রেসিভ ভার্ব, কিংবা স্মেল। ঠিক আছে, 4 নম্বর তারপর দেখো, আই হ্যাভ বিন নোয়িং হার ফর মেনি ইয়ার্স বাট আই ডোন্ট নো হোয়ার শি ওয়ার্কস। এখানে ভুল আছে কোথায়? এখানে ভুল আছে আই হ্যাভ বিন নোয়িং হার। কেন? তার কারণ আমি তাকে চিনি, এটা হচ্ছে ইনডিফিনাইট সেন্স, আর কয়েক বছর ধরে চিনি। সুতরাং মনে রাখতে হবে যে ইনডিফিনাইট টেন্সের সঙ্গে যদি টাইম এক্সপ্রেশন থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। আমি তাকে চিনি, টাইম এক্সপ্রেশন বেশ কয়েক বছর ধরে। সুতরাং ইনডিফিনাইট টেন্স এর সঙ্গে টাইম এক্সপ্রেশন থাকলে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে আই হ্যাভ নোন হার হবে, আই হ্যাভ নোন হার ফর মেনি ইয়ার্স। বোঝা গেল? অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট প্লাস টাইম এক্সপ্রেশন ইজ ইকাল টু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ নোন। ওকে, নেক্সট এক্সাম্পলটি দেখো, দ্য ভিকটিম ট্রাইড টু টেল আস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড বাট হিজ ওয়ার্ডস ওয়ার নট অডিবল। এখানে ভুল আছে হোয়াট হ্যাজ হ্যাপেন্ড। কেন? তার কারণ এখানে যে মেন ক্লজ আছে দ্য ভিকটিম ট্রাইড টু টেল আস, এটা পাস্ট টেন্সে আছে, তাই এটাও পাস্ট টেন্সে হওয়া উচিত ছিল। যেহেতু পাস্ট টেন্সে নাই তাই এটা ভুল আছে, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, এটা হোয়াট হ্যাপেন্ড হতো। ঠিক আছে, মনে রাখতে হবে যে মেন ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট টেন্সে থাকতে হবে। ক্লিয়ার? এখানে যদি পাস্ট টেন্স আছে আর এটা পাস্ট টেন্স নেই তাই এটা ভুল, তাহলে এটা হোয়াট হ্যাপেন্ড হওয়া উচিত ছিল। নেক্সট দেখো, সি কেম টু দ্য পার্টি মাচ লেটার দ্যান আই এক্সপেক্ট। এখানে ভুলটা আছে আই এক্সপেক্ট, এটা হওয়া উচিত ছিল আই হ্যাড এক্সপেক্টেড। এটা হচ্ছে পাস্ট পারফেক্টের একটা উদাহরণ। অতীতকালে দুটো কাজ, যে কাজটা আগে হয় সেটা সবসময় পাস্ট পারফেক্টে রাখতে হয়। সুতরাং এটা হওয়া উচিত ছিল আই হ্যাড এক্সপেক্টেড। ওকে, 10 নম্বর এক্সাম্পলটা দেখো, দ্য চেয়ারম্যান হ্যাড নট টেকেন এনি ডিসিশন আনটিল হি হ্যাড স্টাডিড দ্য কেস থরলি। এখানে কোনটা ভুল আছে? এখানে ভুল আছে দ্য চেয়ারম্যান হ্যাড নট টেকেন। কেন? তার কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স উদাহরণ, আর পাস্ট পারফেক্ট টেন্স একটা পাস্ট পারফেক্ট টেন্স হয় আর একটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। যে কাজটা পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে পরে ঘটছে দ্য চেয়ারম্যান হ্যাড নট টেকেন, তাহলে এটা ডিড নট হতো। কেন কি এটা পরে ঘটছে? তার কারণ এখানে আগে পড়েছেন, তিনি আগে পড়ছেন, তাই না? হি হ্যাড স্টার্টেড দ্য কেস থরলি, কেসটা তিনি আগে পড়েছেন তারপরে ডিসিশন নিচ্ছেন। ঠিক আছে, তাহলে এই কাজটা আগে হচ্ছে বলে এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এই কাজটা পরে হচ্ছে বলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়া উচিত ছিল, ডিড নট হতো, কিন্তু এখানে হ্যাড নট আছে তাই ভুল। তাহলে মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, যে কাজটা আগে আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেমন ডাক্তার আসবে পুরো রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। ওকে, এইরকম। নেক্সট এক্সাম্পল দেখো, 19 নম্বর এক্সাম্পলটি দেখো, সি হোপস টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার আফটার সি উইল কমপ্লিট হার এডুকেশন। সি হোপস টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার আফটার সি উইল কমপ্লিট হার এডুকেশন। এখানে ভুল আছে কোনটা? এখানে ভুল আছে আফটার সি উইল কমপ্লিট, আফটার সি উইল কমপ্লিট। তাছাড়া এটা কী বোঝাচ্ছে? যেহেতু কাজটা কমপ্লিট করার পর সে ইঞ্জিনিয়ার হতে চেয়েছে, এডুকেশন কমপ্লিট করার পর, তাহলে এটা কমপ্লিট করবে, অর্থাৎ পারফেক্ট টেন্স হবে। এটা সি হ্যাজ কমপ্লিটেড হতো, সি হ্যাজ কমপ্লিটেড। এটা সি উইল কমপ্লিট হবে না, সি হ্যাজ কমপ্লিটেড হওয়া উচিত ছিল। ওকে, এক্সাম্পল দেখো, আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট উইল রেন। এখানে ভুল কোনটা আছে? ইট উইল রেন। মনে রাখতে হবে
যে ইফ ক্লজ কখনো ফিউচার টেন্সে থাকতে পারে না, ইফ ক্লজ সবসময় ইনডিফিনাইট টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনাইটে। ওকে, তাহলে এটা হওয়া উচিত ছিল ইফ ইট রেন্স। ইফ ক্লজ সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রাখতে হবে, মনে রাখতে হবে। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে ভুল হচ্ছে ইফ ইট উইল রেন, এটা ভুল, তার কারণ এটা হওয়া উচিত ছিল ইফ ইট রেন্স আই শ্যাল নট গো টু স্কুল ইফ ইট রেন্স। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো এই গেল টেন্স রিলেটেড কিছু ভুল সেন্টেন্সের এক্সাম্পল। সাধারণত এই সমস্ত ভুলগুলোই বিভিন্ন চাকরি পরীক্ষায় দিয়ে থাকে টেন্স রিলেটেড। পরবর্তী ক্লাসে আমরা অন্য নাউন কিংবা আর্টিকেল রিলেটেড যে সমস্ত ভুলগুলো থাকে সেই সমস্ত সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।